রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 8 আর 9 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। রাধা বল্লভ শ্রীহরিবংশ। আগের শ্লোকটিতে অর্জুন ভগবানের শরণাগত হলেও তার মনে এই ভাব হলো যে ভগবানের ইচ্ছা যুদ্ধ করবার, কিন্তু আমি এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে মানতে পারছি না। ভগবান যেমন আগেও উত্তিষ্ঠ বলে যুদ্ধ করবার আদেশ দিয়েছিলেন, এখনও তিনি সেইরূপ যুদ্ধ করার নির্দেশ দেবেন। দ্বিতীয়ত, বোধ হয় ভগবানের কাছে আমি নিজের হৃদয়ের ভাব পুরোপুরি বোঝাতে সমর্থ হইনি। এই কথা ভেবেই অর্জুন পরের শ্লোকে যুদ্ধ না করার ব্যাপারে নিজের হৃদয়ের ব্যবস্থা স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। ন হি প্রপশ্যামি মমাপো নুদ্যত যচ্ছে কৌমুচ্ছ শন মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশ পত্নমৃদ্ধং রাজ্যং শূরনামপি চাধিপত্যম। অর্থাৎ পৃথিবীতে ধন ধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গে দেবতাদের অধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও আমরা ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলেই আমার মনে হচ্ছে। ব্যাখ্যা: অর্জুন ভাবছিলেন যে ভগবান মনে করছেন অর্জুন যুদ্ধ করলে বিজয়ী হবে এবং বিজয়ী হলে রাজ্য লাভ হবে, যাতে তার দুঃখ চিন্তা দূর হবে এবং সন্তোষ লাভ হবে। কিন্তু শোকের জন্য অর্জুনের এমন দশা হয়েছে যে বিজয়ী হলেও যে তার শোক দূর হবে এমন তার মনে হচ্ছে। যদি আমি ধন ধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য লাভ করি, অর্থাৎ সেই রাজত্বে প্রজারা খুব সুখে থাকে, প্রজাদেরও অনেক ধন সম্পত্তি থাকে, কোনো জিনিসের অভাব না থাকে এবং রাজ্যের মধ্যে কোনো শত্রুতা না থাকে, তবুও আমার শোক দূর হওয়া সম্ভব নয়। পৃথিবীর এই তুচ্ছ ভোগ সর্বস্ব রাজ্য তো কোন ছাড়, ইন্দ্রিয়ের দিব্য ভোগ সমন্বিত রাজ্যও যদি পাওয়া যায়, তবুও আমার শোক, হৃদয়ের জ্বালা এবং চিন্তা দূর হবে না। অর্জুন প্রথম অধ্যায়ে বলেছিলেন যে আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না, সুখও চাই না। কারণ ওই রাজ্যে কি হবে, ভোগে কি হবে এবং ওই জীবনেই বা কী হবে? যাদের জন্য আমরা রাজ্য, ভোগ এবং সুখ আকাঙ্ক্ষা করি, তারা মৃত্যুর জন্য সামনে উপস্থিত। এখানে অর্জুন বলছেন যে পৃথিবীর ধন ধান্য সমন্বিত নিষ্কণ্টক রাজ্য যদি পাওয়া যায় এবং দেবতাদের আধিপত্যও যদি লাভ হয়, তাহলেও আমার শোক দূরে হবে না, আমি তাতে সুখী হতে পারবো না। ওই স্থানে আত্মীয় মোহবৃত্তি বেশি হওয়ায় অর্জুনের যুদ্ধের প্রবৃত্তি ছিল না, কিন্তু এখানে তার যুদ্ধে যে প্রবৃত্তির অভাব হয়েছে তা নিজের কল্যাণের ভাব উৎপন্ন হওয়াতেই হয়েছে। সুতরাং আগেই যুদ্ধ নিবৃত্তির মনোভাবের সঙ্গে এখন যুদ্ধ নিবৃত্তির মধ্যে অনেক তফাৎ। আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কাতেই যখন আমার এত দুঃখ হচ্ছে, তাহলে তাদের মৃত্যু হলে আমি না জানি কি পরিণাম শোকগ্রস্ত হব। যদি রাজ্য লাভের জন্য আমার দুঃখ হতো, তবে রাজ্য লাভ করলেই তা দূর হতো। কিন্তু আত্মীয় বধের জন্য যে শোক হচ্ছে, রাজ্য লাভ করলে কি তা দূর হবে? তার উপশম হওয়া তো দূরের কথা, বরং সেই শোক আরও বর্ধিত হবে। কারণ যুদ্ধে যদি সকলেই নিহত হন, তবে প্রাপ্ত রাজ্য কে ভোগ করবে? সেই রাজ্য কার কাজে লাগবে? এইসব পৃথিবীর রাজত্ব বা স্বর্গের আধিপত্য যাই পাওয়া যাক, আমার ইন্দ্রিয় সন্তাপক শোক তাতে দূরীভূত কোনোদিন হবে না। প্রাকৃত পদার্থগুলি প্রাপ্ত হলে যে আমার শোক দূর হবে তা আমার মনে হচ্ছে না। এই কথা বলে অর্জুন কি করলেন সঞ্জয় পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরমন্তব ন জ্যোৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণী ভবুব হ। সঞ্জয় বললেন, হে শত্রুতাপন ধৃতরাষ্ট্র, এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। ব্যাখ্যা: অর্জুন নিজে এবং ভগবানের দুই
বক্তব্যকে সামনে রেখে আলোচনা করলেন। তারপর শেষে এই সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ করলে একমাত্র রাজ্যই প্রাপ্ত করা যাবে, সম্মান হবে এবং পৃথিবীর যশ লাভ হবে, কিন্তু তার হৃদয়ের যে শোক, চিন্তা, দুঃখ তা কোনোদিন দূর হবে না। এতএব যুদ্ধ না করাই তার পক্ষে যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্জুন যদিও ভগবানের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন এবং তা মান্যও করতেন, কিন্তু যুদ্ধ করার বিষয়টি তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছিলেন না। তাই অর্জুন নিজের হৃদয়ের কথাগুলি এখানে স্পষ্টভাবে এক কথায় বলে দিয়েছেন যে আমি যুদ্ধ করব না। এইভাবে যখন নিজের বক্তব্য, নিজের সিদ্ধান্ত ভগবানকে স্পষ্ট রূপে জানিয়ে দিলেন, তখন ভগবানকে বলার মতো তার আর কোনো কথা বাকি রইল না। সেই জন্য তিনি চুপ করেই গেলেন। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছে। আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।